আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। আজকে রান্না করব সেই জাতীয় মাছ। জাতীয় মাছ বলতে সবসময় ঘরে বা বাজারে সবসময় পাওয়া যায় সেই তেলাপিয়া মাছ। চুলায় কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইতে তেল গরম করতে দিয়েছি। মরিচ, পেঁয়াজ, রসুন একসঙ্গে বেটে রাখছিলাম, আর লবণ হলুদ দিয়ে দিচ্ছি। ভালো করে কষিয়ে নিব। হাফ চা চামচের মতন দিয়ে দিচ্ছি মশলার গুঁড়ো সব একসঙ্গে দিয়ে কষিয়ে নিব। তারপর দিয়ে দেব একটু গুঁড়ো মরিচের তরকারি অতটা স্বাদ হয় না, তাই কালারের জন্য একটু দিয়ে দিচ্ছি, বেশি দিব না। ভালো করে মশলাগুলো কষিয়ে নিচ্ছি। মশলাগুলো কষানোর পরে দিয়ে দিব সেখানে মাছগুলো, সেই জাতীয় মাছ তেলাপিয়া মাছ। মশলা কষাইতে এমনভাবে কষাবেন যে ওখানেই রান্নাটা অর্ধেক হয়ে যায়। তারপরে হালকা পরিমাণ পানি দিয়ে দিবেন। রান্না করাটা খুবই সহজ, কিন্তু যখন না পারে কেউ তখন তার কাছে সেটা কঠিন মনে হয়। সেখানে দিয়ে দেবো তেলাপিয়া মাছগুলো। মাথা দুইটা আগে দিয়ে দিচ্ছি, তার কারণ মাথা একটু বেশি কষানো লাগে, আর মাছগুলো বেশি কষালে ভেঙে যাবে, এই জন্য মাথাগুলো দিয়ে দিচ্ছি। এই যে ভালো করে কষানো হয়ে গেছে আমার। এমনভাবে কষিয়ে নেব যেন রান্নাগুলো আমার ওখানে অর্ধেকের বেশি হয়ে যায়। তারপর দিয়ে দিচ্ছি ওখানে পরিমাণ মতন পানি। যতটা আপনার ঝোল প্রয়োজন হবে সেই অনুযায়ী পানি দিবেন। কারণ কষানোর সময় রান্নাটা আপনার প্রায় হয়েই গেছে। তারপর শীতের সময় যেটা না দিলে তরকারি মজেই না, ধনিয়ার পাতা না দিলে এখন তরকারি যেন খাওয়াই যায় না এরকম। আর আমরা সব কিছুর মধ্যে ধনিয়ার পাতা ছাড়া যেন এখন খেতেই পারি না। দিয়ে দিলাম কিছুটা পরিমাণ ধনিয়ার পাতা। অল্প কিছুক্ষণ পরে আমার রান্নাটা শেষ। এই হলো আজকের রান্না, আজকের রেসিপি। ভালো লাগলে লাইক কমেন্ট করবেন। পাশে থাকার জন্য সবাইকে ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন। আল্লাহ।